দাদা আজকে পদত্যাগ করলেন? হ্যাঁ, আজকে পদত্যাগ করলাম। কেন করলেন? কেন করলাম? পৌরসভার কোনো পরিকাঠামোই নেই এখন। আর নতুন রাজ্য সরকার আসছে, তারা উদ্যোগ নিয়ে ভালো কাজ করবে। যেমন পরিষেবাই দিতে পারবো না বলতে, যে যারা জিতিয়েছে তাদের যদি কোনো পরিষেবা না দিতে পারি, সেখানে থেকে তো কোনো আর লাভ নেই। এই জন্য চিন্তা ভাবনা করে মানে পদত্যাগ করাটাই ছিল মনে করলাম, তাই আজকে পদত্যাগ করলাম। আমার কোনো কি চাপ এসছে কি কোনো? না, আমার এখানে কোনো চাপ আসে নাই, কোনো আসে নাই, এবং শরীর স্বাস্থ্য ভালো, কোনো দিক দিয়ে সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু মানসিক দিক দিয়ে আমি একটু বিধ্বস্ত হয়ে গেছিলাম যে পরিকাঠামো যারা আমরা ভোট দিয়েছে তাদের পরিষেবাটা দেবো কী করে। এই পরিষেবা না দেওয়াতে আমার নিজের মনেই একটা ব্যথিত আমি। এই চিন্তা ভাবনা করে আজকে আমি কথা বলছি। তাহলে ওয়ার্ডের কাজ কিভাবে এখন চলবে? রাজ্য সরকার, আমি এনজিওর সাথে কথা বললাম, এনজিও বলতে কথা দেবো যে আমরা দেখবো, আমরা আসবো, যদি কোনো কাজকর্ম থাকে নিশ্চয়ই আমরা আসবো, আমরা কথা বললাম। আপনি তো একটা অভিভাবক ছিলেন, সেই জায়গা থেকে তাদেরকে মানে না, আমি কয়েকবার চেয়ারম্যান ছিলাম, আমি 9 বারের কাউন্সিলর, আমি চেয়ারম্যান পদ পেয়েছিলাম। আমি চেয়ারম্যান যখন ছিলাম সে সময় আমি বিজেপিতে ঢুকেছিলাম, চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়ে আমি বিজেপিতে ঢুকেছিলাম। তো তখন আমি বিজেপিতে ঢোকার জন্য করেছি, আমি জানি চেয়ারম্যানের পদের থেকে যদি আমি বিজেপিতে জয়েন করি, আগামী দিনে আর মমতা ব্যানার্জি আমাকে চেয়ারম্যান রাখবেন না, সেই স্বার্থ এবং সেই পজিশন এবং সেই চেয়ার ছেড়ে আমি কিন্তু বিজেপিতে জয়েন করেছিলাম। তো বিজেপির সেই পরিকাঠামো ছিল না, তখন রাজ্যে বিজেপি সরকারও ছিল না, যার জন্য আমি মানে বিজেপিতে জয়েন করার পরে পৌরসভায় আমি নরেন্দ্র মোদীর ছবি লাগিয়েছিলাম, পতাকা লাগিয়েছিলাম বিজেপি। তো যারা কুচবিহারে মানে দাপিয়ে বেরিয়েছিল তারা ঢুকে নরেন্দ্র মোদীর ছবিটাকে ভেঙে দেয় এবং মমতা ব্যানার্জির ছবি আবার রিপোর্ট করে, এবং দৈনিক 200-300 লোক থাকতো আমাকে যাতে আমি পৌরসভা না ঢুকতে পারি, তার জন্য তারা উদ্যোগ নেয়। কিন্তু আমি সেই বাধা না মেনে আমি প্রতিনিয়ত চেয়ারম্যানশিপ চলে গেছি, কিন্তু প্রতিনিয়ত পরিষেবা দেওয়ার জন্য, পৌরসভার কাজের জন্য আমি বারবার পৌরসভায় গিয়েছি। অর্থাৎ চেয়ারম্যানের পদ উপেক্ষা করে যাওয়া, আমি সেই সময় বিজেপিতে গিয়েছি। অর্থাৎ বিজেপির পরিকাঠামো আমার যে আমি পদত্যাগ করলাম তাদের চাপে, এবং আমার এগেনস্টে কেস করেছিল, তাদের নানা রকম পারিপার্শ্বিক চাপ ছিল, এই জন্য আমি আবার বিজেপি ছাড়তে বাধ্য হলাম প্রেস মিট করে। ছেড়ে দিয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে এখন বিজেপির সেই পরিকাঠামো যে আমার পাশে এসেছে তারা এখন আসছে, নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করবে। আগামী দিনে কি বিজেপিতে যাওয়ার কোনো পরিকল্পনা? না, আপাতত কোনো রাজনীতি করার পরিকল্পনা নেই। তাতে সুস্থভাবে আছি, পরিবার পরিজন পাড়াপড়শি সবাইকে নিয়ে থাকতে পারতে চাই, এরকম একটা চিন্তা ভাবনা আছে। আগামী দিন আর রাজনীতি করবো এই চিন্তা ভাবনা মাথায় নেই।